আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হচ্ছে বিশেষ করে ইউকেতে যারা স্টুডেন্ট এবং পিএসডব্লিউ ভিসায় আছেন, যাদের হাতে বছর ১.৫ বছর ২ বছর হাতে সময় আছে প্রিপারেশন নেওয়ার মতো, যাতে আপনি আপনার পরবর্তী ইমিগ্রেশন রিলেটেড ডিসিশন আপনি নিতে পারেন। তবে ইনোভেটিভ ফাউন্ডার ভিসা, গ্লোবাল ট্যালেন্ট ভিসা নিয়ে তো আমি বিভিন্ন ভিডিও করি। আজকে ওই টপিক্স নিয়ে কথা বলবো না। আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিওটা করতেছি সেটা হচ্ছে, যারা আসলে কর্পোরেট ফিল্ডে টায়ার টু জেনুইন ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য প্রিপারেশন নিতে চান, তাদের জন্য কিছু কথা আমি বলবো। প্রথম কথা হচ্ছে যে, এখনো দেখলাম ১০-১৫ বছর আগে আমরা যেভাবে চিন্তা করতাম, আপনারা এখনো ওভাবেই চিন্তা করেন। ১০-১৫ বছর আগে আমাদের পক্ষে এত সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখাও সুযোগ ছিল না, বা আমরা যে স্ট্যান্ডার্ডে যে স্ট্যাটাসে ছিলাম, আমার চাইতে ৫ বছর আগে আসছে এরকম একটা মানুষের সাথে মেশার সুযোগও ছিল না। আপনাদের হাতে কিন্তু যেমন আমরা যে সময় আসছি তখন, এখন যেমন আমাদের আশেপাশে বুড়ি বুড়ি অ্যাকাউন্টেন্ট, ব্যারিস্টার বাংলাদেশি আছে, আমাদের বন্ধু বান্ধব আছে, তখন কিন্তু তারা স্টুডেন্ট ছিল। অর্থাৎ খুব লিমিটেড প্রফেশনাল বাংলাদেশি আমাদের আশেপাশে ছিল, যাদের মাধ্যমে আমরা মোটিভেটেড হব। কিন্তু আপনাদের পাশে কিন্তু এখন অনেক মানুষজন, বাংলাদেশি কোয়ালিফাইড মানুষজন আছে, যাদের কাছ থেকে আপনারা ইন্সপিরেশন পাইতে পারেন। আমি বলবো যে আমাদের মোস্ট অফ দ্য বাংলাদেশি, মানে অ্যাটলিস্ট 30-40% অফ দ্য বাংলাদেশি যাদের অনার্স মাস্টার্স আছে, হাইলি কোয়ালিফাইড, আমরা আসলে কোনো সময় কর্পোরেট সেক্টরে জবই করি না। হ্যাঁ, মানে সরি, জব খুঁজি না। কর্পোরেট সেক্টরে আমরা কখনো জব খুঁজি না বা খুঁজতে জানি না। আমরা এই যে স্টুডেন্ট থাকা অবস্থায় রেস্টুরেন্টে চাকরি করতাম, কাজ করতেছি গ্রোসারি শপ, টেস্কো, সেন্সবেরিতে করতেছি, কিন্তু নিজে একটু সময় নিয়ে যে আমি কর্পোরেট সেক্টরে একবার যাব, এটার জন্য কি প্রিপারেশন লাগবে, এটা নিয়ে আমরা কিন্তু ভাবি না। আমি আপনাদেরকে বলি, সিরিয়াসলি কোয়ালিফাইড মানুষের জন্য, এক্সপিরিয়েন্স মানুষের জন্য এ দেশে জব পাওয়া খুব বেশি বড় ব্যাপার না। কালকে একটা কোম্পানির সাথে আলাপ করতেছিলাম। এই কোম্পানিটা হচ্ছে নতুন একটা পেমেন্ট প্রসেসিং কোম্পানি। তারা একটা টেকনোলজি বেস ফিনটেক কোম্পানি। বিগ একটা ফান্ডিং পাইছে, তারা ৫ মিলিয়নের মতো একটা ফান্ডিং পাইছে। তারা এখন নতুন মানুষজন নেবে। তখন ওদের সাথে আলাপ করতে করতে আমার মনে হলো, এই যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, যে আমি সেলফ এমপ্লয়েড বেসিসে কিছু মানুষকে পেমেন্ট ইন্ডাস্ট্রি, ব্রডব্যান্ড ইন্ডাস্ট্রি এবং এনার্জি সেক্টরে কাজ করার জন্য ট্রেন আপ দিব। ট্রেনিং দেওয়ার পরে শুধুমাত্র যে এটা থিওরিটিক্যাল ট্রেনিং তা না, প্র্যাকটিক্যালি আপনারা যখন ফিল্ডে কাজ করবেন তখনও কিন্তু ফিল্ডে যখন কাজ করবেন তখনও আমি আপনাদেরকে, আপনারা যে বিভিন্ন সময় প্রবলেম ফেস করবেন, ওগুলো আমি আপনাদেরকে সলিউশন দিব। এরকম আমার সাথে ৬ মাস, ৮ মাস, ১ বছর কাজ করলে হয় আপনি এখানে টাকাটা ইনকাম করে এমন একটা নিজেকে লেভেলে নিয়ে যাবেন, যাতে ওই ইনকাম দিয়ে নিজে বিজনেস করে একটা সেলফ এমপ্লয়েড বেসিসে, সেলফ স্পন্সরশিপ বেসিসে নিজের বিজনেস থেকে নিজে স্পন্সরশিপ পান। ওটা যদি সম্ভব নাও হয়, ধরুন আপনি ৫০,০০০ পর ইনকাম করতে পারতেছেন না, ২০,০০০ তো পারতেছেন, ২৫,০০০ তো পারতেছেন, এবং আপনার তো ৬ মাস, ৮ মাস, ১ বছর আমার সাথে কাজ করার পরে যে এক্সপিরিয়েন্সটা হইলো, এরকম কত কোম্পানি আছে ফাইন্যান্সিয়াল এবং টেক এবং ব্রডব্যান্ড ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স মানুষজন খুঁজতেছে। তা আপনার এই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আপনি যখন আপনার ভিসা ১ বছর ১.৫ বছর বাকি থাকতে এরকম একটা কোম্পানিতে ঢুকবেন, যারা আপনাকে এখন স্পন্সরশিপ দিবে না, কিন্তু ওই কোম্পানিতে ঢুকার পরে আপনি যখন ওখানে ওই কোম্পানিতে ভ্যালু অ্যাড করবেন, একটা সময় ভিসা শেষ হওয়ার ৩ মাস আগে যদি আপনি বলেন, ওই কোম্পানি যদি আপনাকে মূল্য দেয়, ওই কোম্পানি যদি দেখে যে আপনার মাধ্যমে তারা পয়সা ইনকাম করে, প্রত্যেক মাসে আপনাকে বেতন দেওয়ার পরেও আপনার মাধ্যমে তারা ৫ থেকে ৭,০০০ পর ইনকাম করতে পারে, ওই কোম্পানি যখন দেখবে যে আপনি যদি এদেশে থাকতে না পারেন, তাইলে ওদের লস হবে। তখন কি ওরা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে আপনাকে স্পন্সরশিপ দিবে না? তো ট্রাই তো করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ট্রাই করি না। আমার কাছে অনেক মানুষে এই মেসেজ দিচ্ছে যে ভাই, ফ্রি কনসালটেন্সি আপনার, এই আমি শুধু একটু কথা বলতে চাই। না, আমি ফ্রি কথাবার্তা বলা একদম বন্ধ করে দিছি। টাকা না দিলে আমি কারোর হাতেই কথা বলবো না, আমাকে যতই খারাপ মনে করুক। এটা আমার লাভের জন্য না, যতটুকু আপনার লাভের জন্য এর চাইতে বেশি। কারণ ফ্রি কথাবার্তা যাদের সাথে বলি, তারা ওই কথার ভ্যালু দেয় না, তারা ওখান থেকে শিক্ষা নেয় না। তারা মনে করে যে এই কথাবার্তাগুলা আমার 15-20 ইয়ার্স এর এক্সপিরিয়েন্সের, আপনাকে আমি কনসালটেন্সি দিচ্ছি অ্যান্ড ইউ থিঙ্ক ইজ ফ্রি, মানে এটা ফ্রি দেওয়া উচিত? এই জন্য এই এই পেমেন্ট কনসালটেন্ট এবং ব্রডব্যান্ড ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতে চান, যারা ট্রেনিং নিতে চান, আমি এটা একটা পেমেন্ট নিয়েই আপনাদেরকে ট্রেনিং দিব। এবং এই ট্রেনিং নেওয়ার পরে আপনারা যখন কাজে নামবেন, আপনারা এই, মানে ধরেন ট্রেনিং বলতে কি ৩-৪ ঘন্টার হয়তো ৫-৬টা একটা, মানে ৫-৬টা, ৪-৫ ঘন্টা ম্যাক্সিমাম ট্রেনিং অনলাইনে। এরপর আপনার ফিল্ডে কাজ করবেন। ফিল্ডে যে ১ মাস ২ মাস ধরে কাজ করবেন, প্রত্যেকদিন আপনি এক একটা নতুন
প্রবলেম ফেস করবেন আমাকে ফোন দিবেন। এইভাবেই এই ফিল্ডে কাজ করতে করতে আপনাকে জিনিসটা শিখতে হবে। অর্থাৎ আপনি কাজ করতে করতে টাকা ইনকাম করবেন, আপনি শিখবেন, একটা 6 মাস 8 মাস পরে আপনার যে এক্সপিরিয়েন্স হবে, হয় আপনি এই কাজ যদি ভালো করতে পারেন, এই কাজ করতে করতে আপনি ভালো ইনকাম করা শিখে যাবেন, অথবা এই কাজের অভিজ্ঞতা দিয়ে আপনি ভালো একটা জব পাবেন। আপনি এখন যদি ভালো এডুকেটেড মানুষ হয়ে থাকেন, আপনার আসলে রেস্টুরেন্টে যদি আপনি আরো 20 বছরও চাকরি করেন, বড় জোর আপনি রেস্টুরেন্টের ম্যানেজার হতে পারবেন। বড় জোর আপনি একটা রেস্টুরেন্ট থেকে 2-3টা রেস্টুরেন্টের ম্যানেজার হতে পারবেন। আপনার লাইফ স্টাইলটা ওরকম হবে। আপনাকে মাইন্ডসেট করতে হবে যে আপনার ক্যারিয়ারটা আপনি কিভাবে গুছাতে চান, আপনি কর্পোরেট সেক্টরে আসতে চান কিনা। ধরেন আমি এই কিছুক্ষণ আগে একটা মিটিং করে আসলাম, 2জন মানুষের সাথে মিটিং করলাম। একজনের বয়স 65, আরেকজনের বয়স 50। এদের এক একজনের স্যালারি মিনিমাম 80 থেকে 90,000 পাউন্ড। আমি যদি এই দেশে এসে প্রথমে ম্যাকডোনাল্ডসে চাকরি করছিলাম 3 মাস, আল্লাহর কাছে কত শুক্রিয়া, ওই 3 মাস পরে আমাকে স্যাক করছিল ম্যাকডোনাল্ডস। ক্রিসমাসের সময় যখন মানে ব্যস্ততা কমে গেছে, আমাকে স্যাক করে দিছিল, বলছিল আমি স্লো। আসলে তো আমি স্লো, আমি অন্য মানুষের মতো এত ফাস্ট না, আমি ফিজিক্যালি এত অ্যাক্টিভ না। এটা আমার উইকনেস, এবং এটা আমি কখনোই কাটাতে পারবো না, আমি জানি, চেষ্টা করতেছি। যদি ম্যাকডোনাল্ডসের থেকে আমি জব থেকে স্যাক না হইতাম, আমি সেলসেও আসতে পারতাম না সারা জীবন। আমি এতদিন হয়তো ম্যাক্সিমাম হয়তো 2-3টা ম্যাকডোনাল্ডসের বড়জন ম্যানেজার হইতে পারতাম। আমার স্যালারি, ওদের নর্মাল ক্রু মেম্বারের স্যালারি 10 পাউন্ড হইলে আমার স্যালারি নাইলে 15 পাউন্ড হইতো, ওদের স্যালারি 12 পাউন্ড হইলে আমার স্যালারি হয়তো আবারলি 20 পাউন্ড হইতো, অতটুকুই তো। তো এরপরে এই জবটা যাওয়ার পরে আমি যে সেলসে আসলাম, টেলিকম সেক্টরে ঢুকলাম, আমার তো আর পেছনে ফিরে তাকাইতে হয়নি। আমি এখন যে কনফিডেন্স নিয়ে যে লেভেলের মানুষজনের সাথে কথা বলতে পারি, আমি তো জানি যে বাংলাদেশে 5% মানুষও ওরকম নাই, যে ইউকে ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে 5% মানুষ আমার লেভেলে ইয়া করতে। এটা আমি বোস্ট করতেছি না বা প্রাউড ফিল করে বলতেছি না, বললাম যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, যে ওই চাকরিটা না গেলে আমি এই ফিল্ডে আসতে পারতাম না, বা আমি একটা সুযোগ পাইছি দেখে এখানে আসছি। আমিও অনেক কষ্ট করছি, এবং আমার চাইতেও কোয়ালিফাইড হাজার হাজার মানুষ এখানে আছে। সবাই আবার অনলাইনে এসে এভাবে কথা বলতে পারে না, তাদের কথা আপনারা শুনতেও পারবেন না, তারা এত কেয়ারও করে না কথা বলতে। অনেকে আমার এইসব ভিডিও টিডিও করা নিয়ে হাসাহাসি করে যে তুমি এগুলো করে কি লাভ পাও, ফেসবুক তোমার কয় টাকা দেয়। কিন্তু আমাকে ফেসবুক টাকা না দিলেও আমি তো মনিটাইজ করতেছি, আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছি না। আমার ফেসবুকে আমার ভিডিও যারা দেখেন, অনেক বিজনেসম্যান আপনারা আমাকে ফোন দিয়ে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনতেছেন। আমার সাথে আপনাদের 1-to-1 একটা ট্রাস্টেড রিলেশনশিপ হয়ে গেছে, আমি ওখান থেকে প্রফিট করতেছি। ধন্যবাদ।